তো লাস্ট ক্লাসে আমরা প্লাজমিড ডিটেকশন অব্দি গেছিলাম অ্যান্ড পিউরিফিকেশন অলসো। প্লাজমিড ডিটেকশন আমরা জেনেটিক্যাল ওয়েতে করেছি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল ওয়েতে করেছি। ফিজিক্যাল ওয়েটা তোমাদের ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্টাল আছে, এক্সপেরিমেন্ট করবে। জেনেটিক্যাল ওয়েতে আমরা বুঝিয়েছিলাম যে কিভাবে করা যায়। দেন আমরা ডোনার, রেসিপিয়েন্ট, সিলেক্টিভ মার্কার, কাউন্টার সিলেক্টিভ মার্কার এক্সেট্রা বুঝেছিলাম। ইয়েস অর নো? ফ্রম দ্য জেনেটিক এক্সপেরিমেন্ট। হ্যাঁ অ্যান্ড লাস্ট আমরা প্লাজমিড পিউরিফাই করি, অ্যান্ড পিউরিফিকেশন 100% কমপ্লিটলি মানে পিউরিফাই হয়েছে কিনা সেটা ইন্ডিকেশন করেছিলাম A260/A280 রেশিও দিয়ে। অ্যাবজর্বেন্স 260/280 রেশিও দিয়ে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো দ্য পিউরিফিকেশন প্লাজমিড ইজ অ্যাকচুয়ালি contaminated with DNA, contaminated with RNA or other protein. তো আজকে আমরা ডিসকাস করব প্লাজমিডের দুটো প্রসেস, একটা হচ্ছে রেপ্লিকেশন অ্যান্ড আফটার রেপ্লিকেশন পার্টিশনিং সিস্টেম। প্লাজমিড রেপ্লিকেশন অ্যান্ড পার্টিশনিং ইম্পর্টেন্ট টপিক, বোঝার আছে, ঠিক আছে? আগেই বলে দিচ্ছি, কমপ্লিকেটেড লাগতে পারে, বাট তোমরা কোশ্চেন আস্ক করে আমার থেকে ক্লিয়ার হয়ে নেবে। ওকে? তো যত জেনেটিক্স এর ক্লাস এগোবে তত কিন্তু কমপ্লিকেসি বাড়বে, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। স্যার। হ্যাঁ। স্যার বলছি যে আগের দিনে ওই জের ইলেকট্রোফোরেসিসের ওইখানে ওই হুম। সিসিসি প্লাস ওইটা ওইটা সবার মানে লাস্টে কেন, মানে ওপরের দিক থেকে সবচেয়ে লাস্টে কেন আছে? ওকে। ওইটা যদি বড় হয় তাহলে তো হুম। ওটা যদি মানে ইয়েতে ছবিতে দেখা যাচ্ছে ওইটা সবচেয়ে লার্জ, তাহলে ওইটা তো মানে আরো টপে থাকার কথা ছিল, ওইটা কেন লাস্টের দিকে আসছে? আচ্ছা, ছবিতে যেটা দেখতে পাচ্ছ কম্প্যাক্টনেসটা বুঝতে হবে। ছবি হয়তো বড় করে তোমাকে দেখাচ্ছে। আলটিমেটলি তিনটে ফর্ম অফ প্লাজমিড ক্যান বি অবটেন, ঠিক আছে? পিউরিফিকেশন বা তোমার ডিটেকশনের টাইম। নাম্বার ওয়ান, সিসিসি প্লাজমিড, কোভালেন্টলি ক্লোজড সার্কুলার প্লাজমিড। নাম্বার টু, এই কোভালেন্টলি ক্লোজটা নিক তৈরি হয়ে যেতে পারে, নিকড প্লাজমিড, নিক বাট সার্কুলার আছে, নিক সার্কুলার প্লাজমিড। আরো একটা হতে পারে ইফ নিক ইন দা বোথ স্ট্যান্ড, দ্যাট টাইম কি হয়ে যেতে পারে লিনিয়ার প্লাজমিড, দ্যাট টাইম কি হতে পারে লিনিয়ার প্লাজমিড। ওকে, এবার তোমাকে কম্প্যাক্টনেসটা বুঝতে হবে, কম্প্যাক্টনেস কোন স্ট্রাকচারের মধ্যে হাই থাকবে, সিসিসি প্লাজমিড না ক্লোজড তোমার নিকড প্লাজমিডে? কম্প্যাক্ট মোর কোথায়? সুপার কয়েলিং হলেই তো মাচ মোর কম্প্যাক্ট হয় স্ট্রাকচার না? তো আমি এখানে সিসিসি প্লাজমিড বলছি মানে হচ্ছে কোভালেন্টলি ক্লোজড প্লাজমিড। So obviously this type of plasmid compact more, and compact more মানে হচ্ছে যেটা দাঁড়াচ্ছে সাইজ অনেক বেশি স্মল, ঠিক আছে? তোমাকে ডায়াগ্রাম যা দেখাক না কেন বইতে, বাট আলটিমেটলি কম্প্যাক্ট স্ট্রাকচার, সাইজ লেস, মোর মুভ করবে টু দ্য পোর অফ দ্য জেল, and that's why we are getting the band at the end. বটম থেকে আমরা পাবো সি 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 প্লাজমিড, কারণ ওর কম্প্যাক্টনেস বেশি and মুভ করে যেতে পারবে আরামসে। বল। আচ্ছা স্যার। ঠিক আছে? তো এই জেল চালালে তিনটে টাইপস এর ফরম্যাট চলে আসে। নরমালি আসা উচিত অনলি সিসিসি প্লাজমিড, বাট প্লাজমিড ভেরি ডেলিকেট, ঠিক আছে? এন্ড ডিউরিং দ্য এক্সট্রাকশন প্রসেস, ট্রিটমেন্ট প্রসেস, প্লাজমিড মাইট বি ড্যামেজ, এন্ড ইন সিঙ্গেল স্ট্র্যান্ডে ড্যামেজ হতে পারে, তখন ওই নিক সার্কুলার হয়ে যায়। ডাবল স্ট্র্যান্ড ড্যামেজ হলে লিনিয়ার হয়ে যায়। So plasmid replication. Features. So chromosomal replication and plasmid replication এর মধ্যে যদি আমরা সিমিলারিটি দেখি, অনেক জায়গায় সিমিলার, আবার কিছু জায়গায় ডিফারেন্সও আছে। ওকে, তো ফিচার্স দেখলে আমরা বুঝতে পারবো। প্লাজমিড রেপ্লিকেশন
only occur within host cell. Within host cell. That means outside the host cell, independent, outside of the host cell, plasmid replication cannot happen. Only occur during when it present in host cell, under the host cell. Plasmid replication occur autonomously. Starting ক্লাসেও বলেছি একদম ক্লাস নাম্বার 1, plasmid autonomously replicated form. Autonomously replicated means they can replicate their plasmid by their own without any help. ঠিক আছে, without any prime help they can replicate their plasmid, own plasmid. So plasmid replication completely independent and autonomously replicates. So because of that, autonomously replication occur. Because of that, plasmid contain own replication origin. Own replication origin. So নিজের replication origin থাকে। Chromosomal replication এর টাইমেও আমরা ক্লিয়ারলি জানি যে origin, that is the point where the replication was start, that's called in chromosome ORIC, ORIC. But plasmid origin of replication is separate, different, and that's called ORIV. So own replication origin contain করে, own replication origin contain করার জন্যই হচ্ছে autonomous. And the name of the origin place is called ORIV. Point clear? আপাতত বোঝা যাচ্ছে? আনসার করবে? হ্যাঁ। Okay. Plasmid encode only few proteins for its replication. In fact, most of the plasmid encode single protein, encode just only one protein for replication, and other proteins which is the associated proteins like DNA ligase, like DNA primase, like helicase, like DNA polymerase, borrowed from host cell. Borrowed from host cell. So clearly, one extra protein is need for the synthesizing the plasmid. One extra protein, other than these proteins. These proteins are synthesized continuously by the cell for the chromosomal replication, but plasmid replication need one extra protein. Clear? That's why plasmid encode, most of the plasmid encode just a single protein. তো আমাকে কেউ গেস করে বলতে পারবে এই প্রোটিনটা যেটা কোড করে প্লাজমিড দিয়ে কোড হয়, ক্রোমোজোম দিয়ে না, দ্যাট কোডেড প্রোটিন এর ফাংশন কি? এনিওয়ান গেস? This coded protein, what is the function of this coded protein that's coded by plasmid DNA?
Why this protein is not borrowed from the chromosome host? স্যার ওই যে ওর কাজগুলো থাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আর ওইগুলোর প্রোটিনটা কি? না, এটা তো রেপ্লিকেশনে আছে, ওটা তো ফাংশন। আর কেউ ট্রাই করবে? রেপ্লিকেশন জন্য শুনতে পাচ্ছি না। কেউ কিছু ট্রাই করছে रेप्लिकेशन না? के लिए রেপ্লিকেশন ইনহিবিটর কি বললে বুঝলাম না। ইনিশিয়েটর? हाँ सर ওকে, হ্যাঁ, কাইন্ড অফ ট্রু। দেখো, দিস প্রোটিন মাস্ট বি সিনথেসাইজড বাই প্লাজমিড বিকজ দিস প্রোটিন ইজ দ্য রেকগনিশন সাইট অফ অরিবি। Oribi is totally different from chromosome, yes or no? Oribi, origin of plasmid replication, is completely different from the origin of chromosomal replication, that is Orici. So Oribi somehow must be recognized by some other protein. So that protein should be synthesized by plasmid. That protein should be synthesized by plasmid. Other proteins available inside the cell. Other proteins like ligase, polymerase, primase, helicase, all the proteins are available. But one protein that is missing and must needed by the plasmid, that is the recognition of Oribi. Yes or no? And which is coded by plasmid own. Which is coded by plasmid own DNA. ঠিক আছে, তো এটা মাস্ট লাগবে। আদার দেন সবকিছু ও পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে সেলের মধ্যে, বাট এটা নেই বিকজ ওর অরিবি সাইট ইজ ডিফারেন্ট ফ্রম অরিসি। পয়েন্ট ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই আমরা লিখেছি মোস্ট অফ দ্য প্লাজমিড কোড করে জাস্ট একটা প্রোটিন এন্ড বাদ বাকি অ্যাভেলেবেল থাকে এন্ড রেপ্লিকেশন কন্টিনিউ শুরু করে দেয়। দ্যাট প্রোটিন ইজ দ্য রেকগনিশন অফ অরিবি। সো মেনি প্লাজমিডস during replication use polymerase 3. Polymerase 3. তো আমরা যখন রেপ্লিকেশনে পড়েছি ডিএনএ পলিমারেজের টাইপ দেখেছিলাম। হাউ মেনি টাইপস ডিএনএ পলিমারেজ ইন ব্যাকটেরিয়াল ডিএনএ পলিমারেজ? previous semester question. 3 3 or 5? Total 5. Pol 1 to Pol 5. Polymerase 1 to polymerase 5. Total 5 types available. But আমরা most majorly তিনটেকে consider করি, 4 5 also there. Polymerase 1, polymerase 2 and polymerase 3. And out of that, which is the main replicative enzyme? Polymerase 3 for the chromosome. So some plasmid, many of the plasmid uses polymerase 3 for its own replication. Okay? But other plasmid, some other plasmid use polymerase 1. Polymerase 1. So যে কোনো একটা ইউজ হতে পারে during plasmid replication, depends on plasmid type. Polymerase 3 normally used up by F plasmid. Used up by F plasmid. F plasmid replication need polymerase 3. Whereas polyplasmid, call E1 plasmid, replication is done by polymerase 1. So any of the one of the polymerase 1 or 3 type is need for the plasmid replication and it depends on plasmid type. Plasmid replication is semi-conservative. Plasmid replication is semi-conservative. Is it same with the chromosome replication? Chromosome replication কি টাইপের ছিল? কি পড়েছিলাম সেমিস্টারে, আগের সেমিস্টারে? Which type of replication follow? Semi-conservative ছিল, and that is also correct with the plasmid replication, that is semi-conservative. And semi-conservative model, which scientist
are actually established, experimentally proved? মনে পড়ে? Michelson star. Michelson and Stull, correct. Famous experiment in 14 and 15 substances. So plasmid replication is also semi-conservative like chromosomal replication. But plasmid replication plasmid can replicate unidirectionally or bidirectionally. Unidirectionally or bidirectionally. Based on plasmid type. Based on plasmid type. So that point is differ or similar with the chromosome replication. Last point. Last point is difference or similarity with chromosome replication. Normally chromosome replication bidirectional or unidirectional. Chromosomal replication bidirectional or unidirectional. কি পড়েছিলে? নর্মালি তো ইউনিডাইরেকশনালি হয়। ইউনিডাইরেকশনাল পড়েছিলে? ইউনিডাইরেকশনাল করে এত তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে পারবে একটা ডাইরেকশনে গিয়ে? বাইডাইরেকশনাল, অলওয়েজ বাইডাইরেকশনাল। দু সাইড থেকে রেপ্লিকেশন ফোর্ক মুভ করে না, বোথ সাইড থেকে মুভ করে, আর বোথ সাইড থেকে মুভ করে একটা টার্মিনেটর সাইড ছিল যেখানে গিয়ে আটকে গেছিল সবকটা। টার সাইড আমরা দেখেছিলাম, টার সাইড টি আর টারের অনেকগুলো ভ্যারাইটি ছিল। সো বোথ সাইডে থেকে হয়। ক্রোমোজোমাল রেপ্লিকেশন অলওয়েজ বাইডাইরেকশনাল, বাট প্লাজমিড রেপ্লিকেশন ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দ্য প্লাজমিড ইট কুড বি ইউনি অর বাই। তো ফিচার্স ক্লিয়ার করে নাও, এখান থেকে কোশ্চেন আসে যে প্লাজমিড রেপ্লিকেশন ভার্সেস ক্রোমোজোমাল রেপ্লিকেশন, অর এটাও দিতে পারে যে সিমিলারিটি বিটুইন প্লাজমিড রেপ্লিকেশন অ্যান্ড ক্রোমোজোমাল রেপ্লিকেশন। সো ফিচার্স দিয়ে আমরা আরামসে পয়েন্ট ক্লিয়ার করতে পারবো। বলো, ঠিক আছে? মোড অফ প্লাজমিড রেপ্লিকেশন। Mode of plasmid replication. Depending on the plasmid type, different model or mode can be followed. Number one mode, theta replication. And number two mode, rolling circle replication. Theta mode of replication and rolling circle mode of replication. So one by one discuss করবো। First, theta mode replication. In theta mode, replication begin
by opening two strands. By opening two strands at origin of replication at ORI site, যেটা প্লাজমিডের জন্য অরিভি। তো অরিভি সাইটটা ফার্স্ট কি হবে, অরিভি সাইটটা ওপেন হবে। লাইক ক্রোমোজোমাল রেপ্লিকেশন, ক্রোমোজোমাল রেপ্লিকেশন অলসো বাইডিরেকশনাল ছিল এন্ড থিটা মডেল ফলো করে নর্মাল ব্যাকটেরিয়াল ক্রোমোজোমাল রেপ্লিকেশন। তো ওখানেও আমরা দেখেছিলাম অরিসি ফার্স্ট ওপেন আপ হয়, ORIC ফার্স্ট ওপেন আপ হয়, and which protein actually help these open up this in তোমার অরিসি, কোন প্রোটিনটা কাজে লেগেছিল, which protein involved ক্রোমোজোমে? SSB protein. না, এসএসবি তো বাইন্ডিং এ করেছিল, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসএসবি, দুটো স্ট্র্যান্ড যাতে DNA সেপারেট না হয়। আরেকবার রিপিট, ডিএনএ DNA DNA correct, DNA is the first protein that bind to the, আমরা দেখেছিলাম 9 মার 13 মার রিজিয়ন, বাইন্ড করে 13 মার রিজিয়নে, লুপ আপ করায় 9 মারকে ওপেন করে দেয়। তো ওই হচ্ছে ব্যাপারটা। তো এখানেও বিগিন হবে অরি সাইটে ওপেনিং দিয়ে, রেপ্লিকেশন বিগিন হবে বাই ওপেনিং দ্য টু স্ট্র্যান্ডস অ্যাট ওআরআই সাইট। তো অরিজিন অফ রেপ্লিকেশন সাইটে ওপেন আপ হবে। তো ওপেন আপ হলে কি হবে, স্ট্রাকচারটা দেখতে অনেকটা থিটার মতো লাগে। ক্রিয়েট দ্য স্ট্রাকচার, create the structure that looks like theta, Greek letter theta, because of that the mode of replication we call theta mode. The mode is called theta model of replication. Now this theta mode unidirectional progress করতে পারে or bidirectional progress করতে পারে in plasmid, but in chromosome always move in bidirectional. This theta mode replication starts with RNA primer, and it is clear that without primer DNA polymerase could not work, could not move without the primer. So RNA primer is first important thing. So RNA primer ওখানে join হবে and RNA primer কে extend করবে। Start with RNA primer synthesis, and this RNA primer synthesis done by which enzyme? Which enzyme? বলো, it's a primase. Primase is the enzyme that start RNA primer formation, and then DNA polymerase extend the strand either unidirectional, strand in single direction, or both direction. So chromosomal theta replication and plasmid theta replication kind of similar, ঠিক আছে, kind of similar, just one point এ differ করবে, which is chromosomal replication always move in bidirectional, but this theta mode can happen in unidirectional. So single direction এ move করলে আমরা বলবো unidirectional, and both direction এ move করলে আমরা বলবো bidirectional.
তো সিঙ্গেল ডাইরেকশনে যখন যাবে, দুটোকে আলাদা করে দেখাচ্ছি, সিঙ্গেল ডাইরেকশন ফোর্ক মুভমেন্ট। তো সিঙ্গেল ডাইরেকশন ফোর্ক move around the DNA, move around the DNA until it reach the original position. Original position. So by that way it completed the replication. তার মানে কি হলো, একটা জায়গা স্টার্ট করলো, মুভ করে 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 আবার অরিজিনাল পজিশনে আসলো, মিন্স ওর রেপ্লিকেশন কমপ্লিট করলো। ইয়েস অর নো? দিস ইজ দ্য ইউনিডাইরেকশনাল ওয়ে। দিস ইজ দ্য ইউনিডাইরেকশনাল ওয়ে। আমি ডায়াগ্রাম দেখাচ্ছি। এই ধরো ডিএনএটা ছিল সার্কুলার ডিএনএ, স্টার্ট করেছে একটা পজিশন থেকে, হুইচ ইজ দ্য অরিজিন পজিশন। তো একটাই রেপ্লিকেশন ফোর্ক বেরিয়েছে, তাহলে কি করবে, ও কমপ্লিট করবে, পুরো জার্নি কমপ্লিট করে আবার অরিজিনাল পজিশনে আসলে ওর একটা রেপ্লিকেশন রাউন্ড কমপ্লিট করবে। ইয়েস অর নো? One replication round completed until it reach the original position if it is unidirectional. হ্যাঁ কি না আনসার করবে? বুঝতে পারছো না, মাথার উপর দিয়ে বেরোচ্ছে বলবে। হ্যাঁ স্যার। If it is bidirectional, when it is bidirectional, two replication fork proceed, two replication fork proceed, move from the ori region and it is completed, replication round completed when they meet each other. When these two replication fork meet each other, then one round of replication completed. One round completed. তো সেকেন্ড ব্যাপারটা কি, আমি ডায়াগ্রাম পুরোই দেখাবো, এখানে একটু দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাপারটা কি, সেকেন্ড ব্যাপারটা হচ্ছে বোথ সাইড থেকে অরিজিন হয়েছে, বোথ সাইডে ফোর্ক মুভমেন্ট করছে। মিন কি, এই হচ্ছে তোমার অরিজিন পয়েন্ট, এখান থেকে একটা ফোর্ক গেছে, এখান থেকে একটা ফোর্ক গেছে, বোথ সাইড, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই রেপ্লিকেশন রাউন্ডটা কখন কমপ্লিট হবে, যখন এও যাবে, এও প্রোগ্রেস করবে, একটা সাইটে গিয়ে মিট করবে। হ্যাঁ কি না আনসার করবে? তো দুটোর রেপ্লিকেশনের টাইপটা ডিফার করছে কি, when it is unidirectional move the replication round completed until it reached to the original position, and if bidirectional then কি হবে, when two replication fork meet each other then one round of replication completed. তো যখন এদের মুভমেন্টটা হয় দেখতে কেমন হয়, স্ট্রাকচারটা কি লিখেছি, থিটার মতো, গ্রিক লেটার থিটার মতো দেখতে হয়, দ্যাটস ওয়াই আমরা থিটা মোড অফ রেপ্লিকেশন বলছি। তো ডায়াগ্রামেটিক্যালি দেখাচ্ছি। This is the site where replication start or EV. And first ORIV site will be open up. ORIV site will be separated, two strands are separated and primer formed. এটা আমি ইউনিডাইরেকশনাল দেখাচ্ছি, প্রাইমার ফর্মড and this primer will be now synthesized, extended by
ডিএনএ পলিমারেজ। আরো প্রোগ্রেস করলে এরকম স্ট্রাকচার হয়ে যাবে। এবার দেখো স্ট্রাকচারটা থিটার মতো লাগছে, স্ট্রাকচারটা কি থিটার মতো আসছে? ইয়েস আসছে। সো এখান থেকে একটা রেপ্লিকেশন ফর্ক ওয়ান ডাইরেকশনে মুভ করছে, দিস ইজ দ্য লিডিং, আর এটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড, লিডিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড। সো ওয়ান ডাইরেকশনে মুভ করে কমপ্লিট করে আবার যখন সেম পজিশনে আসবে অরিভি সাইটে রেপ্লিকেশন কমপ্লিট করবে। সো ওয়ান ব্ল্যাক ডিএনএ কনভার্টেড ইনটু ওয়ান ব্ল্যাক অ্যান্ড আদার, আমার এখানে কালার হচ্ছে রেড, যখন কমপ্লিট করবে। সো এটা হচ্ছে ইউনি ডাইরেকশনাল থিটা মোড। বাই ডাইরেকশনাল থিটা মোডটা একবার চেক করো। or EV, or EV site will be open up and both side primer form. Both side primer form. Both side primer form. So both replication fork will be proceed. One is clockwise, other is anti-clockwise. Here only clockwise movement chilo. So একটা fork যাচ্ছে, this is the clockwise movement, তার মানে অপোজিট স্ট্যান্ডটা হচ্ছে তোমার ল্যাগিং, দিস ইজ লিডিং, দিস ইজ ল্যাগিং। এই সাইডে ছিল হচ্ছে লিডিং, সো এটা হবে ল্যাগিং। সো দেখো দুটো ফোর্ক মুভ করছে, দুটো ফোর্ক দু সাইডে মুভ করছে, আর এখানে অনলি ওয়ান সাইডে মুভ করছে। সো থিটা মোডের বোথ পসিবিলিটি প্রেজেন্ট। বলো, ডায়াগ্রাম ক্লিয়ার? ইউনিডাইরেকশনাল, বাই ডাইরেকশনাল, বাই ডাইরেকশনাল থিটা। আনসার করবে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, সেকেন্ড মোড। আচ্ছা, থিটা মোডে আরেকটু জিনিস বলে রাখি, থিটা মোড অফ রেপ্লিকেশন আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে তোমার প্রিভিয়াস টার্ম অ্যাকচুয়ালি। when most carefully, থিটা মোডেই আছে, হ্যাঁ, when most carefully studied the plasmid replication, basically theta mode, studied the theta mode of replication of plasmid, then the structure
looks like butterfly or rabbit ear. And based on that, the replication are called butterfly mode or rabbit ear mode replication, termed as butterfly mode or rabbit ear mode replication. কোশ্চেন করে, ঠিক আছে, হঠাৎ করে এই টার্মটা দিয়ে দিল, describe the butterfly mode of plasmid replication, that means থিটা মডেলিং চাইছে, ঠিক আছে। থিটা মডেল এটা প্রিভিয়াসলি ইউজ হতো, থিটা মডেল এখন আমরা নেম দিয়েছি, বাট প্রিভিয়াসলি obsolete name, previously it is called butterfly shape or rabbit ear shape. কেন প্লাজমিডের জন্য এটা বেসিক্যালি কেন আসবে, সেটা হচ্ছে প্লাজমিডের সাইজটা স্মল and প্লাজমিডটা সিসিসি ফর্মে থাকে, মানে ক্লোজ কোভালেন্টলি ক্লোজ সার্কুলার ফর্মে থাকে। দ্যাট ইজ ওয়াই বাটারফ্লাই আর র্যাবিট ইয়ারটা প্রমিনেন্টলি বোঝা যায়। ভালো করে দেখো, আমি তো থিটা দেখিয়েছি, যদি থিটাটাকে একটু কেয়ারফুলি জিনিসটাকে বুঝি, তাহলে কিন্তু বাটারফ্লাই শেপই লাগবে। একটু দেখে নাও ব্যাপারটা কি হচ্ছে। তো আমরা যখন একটা থিটা মোডের প্রোগ্রেশন দেখাচ্ছিলাম, তো কিরকম স্ট্রাকচার আসছিল মোটামুটি, এই হচ্ছে তোমার স্ট্রাকচারটা, লিডিং ল্যাগিং, ল্যাগিং তো এরকম আর গ্যাপ থাকবে না, আলটিমেটলি লাইগেজ দিয়ে জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে, আফটার সিনথেসিস সবাই জানো। তো এই স্ট্রাকচারটাকে যদি আমি একটু কেয়ারফুলি দেখি, অ্যাজ প্লাজমিড, প্লাজমিড কি ফর্মে থাকে, সুপার কয়েল ফর্মে থাকে। তো এই পার্টটা, আমি যে পার্টটাকে ডটেড লাইন দিয়ে সেপারেট করছি, এই পার্টটা আমি এখানে ওপেন দেখিয়েছি, বাট এই পার্টটা কি ওপেন থাকবে না সুপার কয়েল ফর্মে থাকে? যে পার্টটা এখনো আনরেপ্লিকেটেড, দ্যাট পার্ট ইজ সুপার কয়েল ফর্মেই থাকবে না লিনিয়ার মানে এরকম সার্কুলার হয়ে যাবে? সুপার কয়েল। সুপার কয়েল ফর্মেই থাকবে। এবার দেখো স্ট্রাকচারটা কেমন লাগছে, আনরেপ্লিকেটেড পার্টটা। আর এই স্ট্রাকচারটাকে একটু বেটার ওয়েতে দেখাবো। যেখানে রেপ্লিকেশন হচ্ছে, এই একটা ফর্ম আর হচ্ছে এই একটা ফর্ম, দেখতে কেমন লাগছে এবার বল? র‍্যাবিট ইয়ার লাগছে और বাটারফ্লাই লাগছে? বাটারফ্লাই লাগছে স্ট্রাকচার। হ্যাঁ, এবার আমার বোর্ডের আঁকা আমি এত ভালো করে আঁকিনি, বাট তুমি যদি অ্যাকচুয়াল স্ট্রাকচারটা অবজার্ভ করো, মনে হবে ইট ইজ আ বাটারফ্লাই স্ট্রাকচার। আর র্যাবিটের ইয়ার যেমন বেরিয়ে থাকে, ওরকম র্যাবিটের ইয়ার যেমন প্রোট্রুডিং থাকে, ওরকম র্যাবিট ইয়ারের মতো লাগছে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি থিটা মোড। থিটা মোডটা প্লাজমিডে যেহেতু সুপার কয়েল ফর্মে আছে এন্ড প্লাজমিডের স্ট্রাকচার যেহেতু স্মল, whereas ক্রোমোজোমের স্ট্রাকচার ইজ লার্জ, তো এখানে ক্রোমোজোম স্ট্রাকচারে কোনোভাবে এই স্ট্রাকচার ডেভেলপ হওয়ার কোনো কথাই নেই, হবেই না। বাট প্লাজমিডের স্ট্রাকচার যেহেতু শর্ট, তো আনরেপ্লিকেটেড ফর্ম, যেটা এই পার্টটা ডটেড ফর্মটা, তো ডটেড পার্টটার নাম কি দেবো আমরা? সুপার কয়েল আনরেপ্লিকেটেড পোর্শন। এই স্টেটেই থেকে যাবে, বিকজ এখন এখানে ওপেনিং হয়নি, ওপেনিং স্টার্ট হলে তখন প্রপারলি আর সেপারেট হবে। সুপার কয়েল আনরেপ্লিকেটেড পোর্শন, আর দ্যাট পোর্শন, অ্যাবভ পোর্শনটাকে আমরা কি বলবো?
অ্যাবাভ পোর্শন ইজ আনটুইস্টেড মানে খুলে গেছে, আনটুইস্টেড রেপ্লিকেটেড পোর্শন। তো দুটো পোর্শনে ভেঙে দিয়েছি, আর দুটো পোর্শনকে যদি আমরা একটু কেয়ারফুলি অর্গানাইজ দেখি, স্ট্রাকচার দেখি, তাহলে ইট লুকস লাইক প্লাজমিড, বেসিক্যালি ইট লুকস লাইক বাটারফ্লাই শেপ অর র‍্যাবিটস ইয়ার শেপ অফ থিটা মোড। দ্যাটস ওয়াই আমরা থিটা মোডকে, প্লাজমিডের থিটা মডেলকে এই নেমেও বলতে পারি, বাটারফ্লাই মোড অফ রেপ্লিকেশন অর র‍্যাবিট ইয়ার মোড অফ রেপ্লিকেশন, বাট জিনিস সেম। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। কোশ্চেন আসে, বলো। আনসার করবে। স্যার এই থিটা মোডের যখন ছবিটা আঁকবো তখন কি বাটারফ্লাই শেপ করে দেখাতে হবে? না না, যখন বাটারফ্লাই কোশ্চেন দেবে তখন বাটারফ্লাই শেপ করবে, আর যদি কোশ্চেন না দেয় নর্মাল থিটা মোড দেখাবে। যদি কোশ্চেন দেয় যে বাটারফ্লাই মোড অফ রেপ্লিকেশন ডেসক্রাইব করো, তাহলে অবশ্যই তোমাকে থিটা মডেল দেখালে হবে না, বা থিটা মডেল দেখিয়ে তুমি সেটাকে বাটারফ্লাই দেখাতে পারো। তো বাটারফ্লাই মডেলটাকে তোমাকে আঁকতেই হবে যদি কোশ্চেন দেয়, আর যদি না দেয় থিটা মোডই লিখবো, কারণ থিটা মোডই এখন বেটার, মানে এই ওয়ার্ডটাই বেশি চলে। এই বাটারফ্লাই আর এই মোডটা চলে না, মানে এটা প্লাজমিডের জন্য অনলি ইউটিলাইজেবল। বলো, ডান? নেক্সট মোড, rolling circle mode of replication. Rolling circle mode of replication. তো রোলিং সার্কেল মোডে ফার্স্টে একটা নিক তৈরি হয়। অ্যাট ফার্স্ট, আগে একটু হাইলাইট করে নিই, তারপর আমি ডায়াগ্রামেটিক্যালি বোঝাচ্ছি। অ্যাট ফার্স্ট নিক ইজ ফর্ম। নিক মানে কি? হোয়াট ইজ নিক? নিক মানে হচ্ছে স্মল একটা কি বলবো, ডিগ্রেডেশন পার্ট, মানে নিউক্লিক অ্যাসিডকে ভেঙে দিয়েছে ওই পার্টটায় নিক তৈরি হয়েছে, স্মল সেপারেশন। সো নিক ইজ ফর্ম, and this nick is created by a special protein, plasmid encode protein called rep protein, REP, rep protein. তো রেপ প্রোটিনটা আগে কি করে, প্লাজমিডের ডিএনএ তে গিয়ে, যেখানে রোলিং সার্কেল মোড স্টার্ট হবে, তো ওই রিজিয়নে গিয়ে একটা নিক তৈরি করে, and this nick is made in, this nick is generated in ডাবল স্ট্যান্ড অরিজিন, ডিএসও। ওদের অরিজিনটার নাম, যেখানে রোলিং সার্কেল মোড হয়, অরিজিনটার নেম ডিফার করবে, ডাবল স্ট্যান্ড অরিজিন, শর্ট ফর্ম ডিএসও। তাহলে রেপ প্রোটিনটা ডিএসও সেগমেন্টকে রেকগনাইজ করবে প্লাজমিডের, যেখান থেকে রোলিং সাইকেল স্টার্ট হবে, আর গিয়ে একটা নিক তৈরি করে দেবে। পয়েন্ট ক্লিয়ার? Now, when the nick is made, 3' OH is free. একটু আগে কি বললাম, নিক মানে কি? নিক মানে হচ্ছে স্মল সেপারেশন। তাহলে যদি নিউক্লিক অ্যাসিডকে আমি সেপারেট করে দিই, ভেঙে দিই, ব্রেকডাউন করি দ্যাট রিজিয়নে, ডিএসও রিজিয়নে, কি তৈরি করবে? 5' ফসফেট 3' OH, ইয়েস অর নো? 5' ফসফেট 3' OH যখন ব্রেকডাউন হবে নিউক্লিক অ্যাসিডে, so 3' OH টা ফ্রি হয়ে যাবে, and this 3' OH একটা যে প্রাইমার,
which can synthesized or extended by DNA polymerase 3' OH পেয়ে গেলে তো DNA polymerase মুভ করতে পারে। আলটিমেটলি এটুকু বোঝো, অলরেডি বোঝা আছে তোমাদের যে ডিএনএ পলিমারেজের প্রাইমারটা কেন লাগে, বিকজ ওর নিড হচ্ছে 3' OH, ফ্রি 3' OH, ঠিক আছে? তো ফ্রি 3' OH যখনই পেয়ে যাবে ও এক্সটেন্ড করা স্টার্ট করে দেবে। তো নিক তৈরি হয়ে যাওয়ার পর 3' OH is now free, that act as a primer, that serve as a primer for polymerase 3 enzyme, DNA polymerase 3 enzyme, short form লিখেছি pol 3, DNA polymerase 3 enzyme to replicate around the circle। তো পুরো সার্কেলটাকে রেপ্লিকেট করবে। to replicate around the circle। তো যখন রেপ্লিকেট করবে অরিজিনাল স্ট্র্যান্ড যেটা তোমার প্যারেন্টাল স্ট্র্যান্ড ওটা ডিসপ্লেস হতে শুরু করবে, যত রেপ্লিকেশন প্রসিড করবে অরিজিনাল প্যারেন্টাল স্ট্র্যান্ড উইল বি ডিসপ্লেসড। original or old strand start displacing from the DNA। সো ডিসপ্লেসিং হয়ে ও লিনিয়ার ফরম্যাট করবে, ঠিক আছে? আর একটা সার্কেল কমপ্লিট করেছে, আর ডিসপ্লেসিং ওল্ড স্ট্র্যান্ড এখন পড়ে রয়েছে কানেক্টেড হয়ে একটা স্মল পোর্শন। সো এই কানেক্টেড পোর্শনটাকে ক্লিক করবে সেম রেপ প্রোটিন, another nick was created by the rep protein and releasing the single strand DNA, old DNA টাকে বের করে দেবে, releasing the single strand DNA। তো এই সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএটা হবে কি এরপরে, দ্য লাইগেজ এসে সিঙ্গেল স্ট্র্যান্ডে যে লিনিয়ার ফরম্যাটটা ছিল সেটাকে সার্কুলারাইজ করবে, join and form single strand ssDNA। তো ssDNA তো নরমালি সেলে থাকে না, একেও কনভার্ট করতে হবে dsDNA তে। তো এর জন্য কি করবে, RNA primer synthesized on ssDNA by RNA polymerase এসে RNA primer তৈরি করবে, and this primer going to be extended by DNA polymerase and DNA polymerase। আচ্ছা, এই ssDNA তে প্রাইমার সিনথেসিসটা হবে হচ্ছে another distinct region called SSO region, single stranded DNA origin, single stranded DNA origin called SSO region, and this primer going to be extended by polymerase 3, extended by pol 3। তো pol 3 যদি এক্সটেন্ড করে দেয় ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তে কনভার্ট হবে। সো নাও one molecule of DNA convert into two double strand DNA molecule, that means replication completed। রোলিং সার্কেল মোড অফ রেপ্লিকেশন মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, আমি অনেকেরই জানি। আমি একবার রিপিট করছি, যতক্ষণ না ডায়াগ্রাম আঁকবো বুঝতে পারবে না। রিপিট করছি কি হচ্ছে এখানে, এদের দুটো রিজিয়ন থাকবে, ঠিক আছে? একটা হচ্ছে ডিএসও আর একটা হচ্ছে এসএসও। ডিএসও মানে হচ্ছে কোথায় লিখেছি,
ডিএসও 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 কোথায় লিখেছিলাম, এই যে ডিএসও ডাবল স্ট্র্যান্ড অরিজিন, এই একটা রিজিয়ন থাকবে, আর হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড অরিজিন, এই একটা রিজিয়ন থাকবে। ঠিক আছে, তো এই দুটো রিজিয়ন ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। ডিএসএ তো ফার্স্ট নিক তৈরি করে, 3 প্রাইম ওইচ কে ওপেন করে দেয়, কোন প্রোটিন, রেড প্রোটিন। দিস 3 প্রাইম ওইচ acts as a primer and polymerase 3 extended 3 প্রাইম ওইচ টোটাল সার্কেল কে এক্সটেন্ড করে, দ্যাট মিন্স রেপ্লিকেশন কমপ্লিট করে। এ যখন এক্সটেন্ড করে ওল্ড স্ট্র্যান্ডটা বেরিয়ে চলে আসে, ওল্ড স্ট্র্যান্ডটা বেরিয়ে চলে আসে ফ্রম দা অরিজিনাল ডিএনএ থেকে। ঠিক আছে, বেরিয়ে এসে একটা জায়গায় আটকে থাকে। তো দেয়ার শুড বি আ নিক তৈরি করতে হবে ওই পুরোটাকে বার করার জন্য, একটা জায়গায় আটকে আছে স্মল প্লেসে। সো নিক ইজ ফর্মড বাই সেম রেড প্রোটিন টু রিলিজিং দ্য সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ। তো এই সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ এর এসএসও রিজিয়নে একটা প্রাইমার তৈরি করে দেয়, আরএনএ প্রাইমার, যেটাকে এক্সটেন্ড করে পলিমারেজ 3 টু কনভার্ট ইনটু ডাবল স্ট্র্যান্ড ডিএনএ। বলো, কিছু মাথায় ঢুকলো? স্যার ডায়াগ্রামটা একটু এঁকে দেবেন? আঁকবো তো নিশ্চয়ই, তার আগে আমি হাইলাইট ফিচার বলে দিয়েছি। কিছু মাথায় ঢুকছে কি? ডায়াগ্রাম আমি প্রথম থেকে স্টার্ট করলে এসএসও ডিএসও রেড প্রোটিন কিছু মাথায় ঢুকতো না, কিছু জায়গাগুলো ঢুকেছে তো। এদের রেড প্রোটিন লাগবে, এসএসও থাকবে, ডিএসও থাকবে, পলিমারেজ 3 এক্সটেন্ড করবে। এত অব্দি ক্লিয়ার? এবার ডায়াগ্রাম করবো, এন্ড ডায়াগ্রাম করলে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? প্রবলেম হলে আস্ক করবে। যাদের রোলিং সার্কেল মডেল হবে, দুটো অরিজিন থাকবে। একটা রেড কালার অরিজিন আর একটা গ্রিন কালার অরিজিন ইন মাই ডিএনএ রেসপেক্টিভলি। সেপারেট কালার করলাম। রেড কালারটাকে আমরা নাম দেবো হচ্ছে ডিএসও, ডাবল স্ট্র্যান্ড অরিজিন, ঠিক আছে, যেখানে রেড প্রোটিন বাইন্ড করে এন্ড ক্লিপ করে। আর সেকেন্ডটা হচ্ছে এসএসও, সিঙ্গেল স্ট্র্যান্ড অরিজিন, এখানে রেড প্রোটিন বাইন্ড করে না। সিঙ্গেল স্ট্র্যান্ড অরিজিনে বাইন্ড করে, দেখো ওখানে হাইলাইট করে রেখেছি আমি, এসএসও তে বাইন্ড করে আরএনএ পলিমারেজ টু সিনথেসাইজ দ্য আরএনএ প্রাইমার। হ্যাঁ কি না একটু দেখে বলবো, আগে একটু ক্লিয়ার কর। ডিএসও তে বাইন্ড করেছিল রেড প্রোটিন, আর এসএসও তে দেখো নিচের দিকে লেখা আছে বাইন্ড করে আরএনএ পলিমারেজ টু সিনথেসাইজ দ্য প্রাইমার। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তো এই হচ্ছে এর ফিচার। এবার আমরা স্টার্ট করব। ফার্স্টে কে আসবে সিনারিওতে? রেড প্রোটিন। কোথায় গিয়ে বাইন্ড করবে দিস রেড প্রোটিন? where it going to be bind? DSO and cleave the single strand of the DNA. তার মানে চেঞ্জেস কি হবে when it bind to the DSO region? চেঞ্জেস কি হবে চেক করে নাও। দেখো ক্লিভ হয়ে গেছে। ক্লিভ মানে কি আমি বলেছি স্মল সেপারেশন, বাট নিচের স্ট্র্যান্ডটা তো অ্যাজ ইট ইজ সেমই আছে, সিঙ্গেল স্ট্র্যান্ডে ক্লিভ করেছে, তাই না? তো রেড প্রোটিন কিন্তু শুধুমাত্র ক্লিভ করে আটকে থাকে না, ওখানে অ্যাটাচড হয়ে থাকে। এ আবার 1 ঘন্টা পরে ঢুকতে চাইছে। বিনয় 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে, 1 আওয়ার ক্লাস কমপ্লিটেড। এখন ঢুকে কি হবে? বাইরে গেছিলাম একটু। সো রেড প্রোটিন বাইন্ড করবে হচ্ছে ডিএসএ তে, এই যে ডিএসএ তে বাইন্ড করেছে আর নিক ফর্ম করেছে, দ্যাট ইজ দা নিক।
3'OH ফ্রি, ইয়েস অর নো? এই পয়েন্টটা কি 3'OH আর এই পয়েন্টটা কি 5' ফসফেট, হ্যাঁ কি না বলবে তো আমায়। যখন একটা নিক তৈরি হবে তখন 3'OH and 5' ফসফেট ক্রিয়েট করবে না? হ্যাঁ। তো এই দেখো নিকের এক পার্ট প্রোটিন বাইন্ড করে আছে, কারণ আরো একটা ওকে নিক করতে হবে। হ্যাঁ, দেখবে তোমার ইয়ে হাইলাইটে লেখা আছে। তো এর জন্য অ্যাটাচ হয়ে থাকে, 5' ফসফেট থেকে খুলে যায় না, নিকটা করে আটকে থাকে। আর 3'OH কে ফ্রি করে দিল। নাও দিস 3'OH extended by ডিএনএ পলিমারেজ, এই জায়গায় ডিএনএ পলিমারেজ এসে বাইন্ড করতে পারবে, ইয়েস অর নো? এই দিস 3'OH এ, হ্যাঁ কি না? আনসার হ্যাঁ। করবে, আনসার করবে। 3'OH এ কি ডিএনএ পলিমারেজ বাইন্ড করতে পারবে? ইয়েস, বাইন্ড করতে পারবে। আর বাইন্ড করতে পারলে ও কি করবে, এখান থেকে এক্সটেন্ড করা স্টার্ট করবে। কালার আমি চেঞ্জ করছি, ঠিক আছে, রেড দিচ্ছি। এই 3'OH টাকে কন্টিনিউ এক্সটেন্ড করে যাবে। কোন দিকে এক্সটেন্ড করবে? এই দিকে এক্সটেন্ড করবে, মানে আমার এই দিকটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ এক্সটেন্ড করবে। তো ক্লকওয়াইজ যত এক্সটেন্ড করতে থাকবে, এই স্ট্যান্ডটা যত এক্সটেন্ডেড হবে, এই যে স্ট্যান্ডটা যেটা আমার ব্ল্যাক কালারের স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা আস্তে আস্তে ডিসপ্লেসিং হবে না? ওই স্ট্যান্ডটা আর কোথায় থাকবে? ওকে তো ধাক্কা মেরে সরাচ্ছে। কেসটা কি বুঝতে পারছো? এই যখন এইদিকে প্রোগ্রেস করছে তখন কি হচ্ছে কেসটা? এটা আরো প্রোগ্রেসিং দেখাচ্ছে এই ডায়াগ্রামে। এই যখন এতটা প্রোগ্রেস করে গেছে, তাহলে ব্ল্যাক স্ট্যান্ড এখন কি হবে? ওপেন হওয়া শুরু হয়ে যাবে, ডিসপ্লেসিং হওয়া শুরু হয়ে যাবে, এরকম হয়ে যাবে। হবে কি হবে না? ওকে তো ফোর্স ক্রিয়েট করছে, আর ও তো আর কারোর সাথে বাউন্ড নেই। বলো, হ্যাঁ স্যার। পয়েন্ট ক্লিয়ার? এটাকে এর জন্য বলছি রোলিং সার্কেল। রোলিং সার্কেল, কন্টিনিউ সার্কেলাইজ হবে। দেখো এরপরে আরো প্রোগ্রেস করাচ্ছি, ঠিক আছে, স্ট্র্যান্ডটাকে আরো প্রোগ্রেস করাচ্ছি। ব্ল্যাক ডিএনএটা কি হবে? আরো ডিসপ্লেসিং স্টার্ট হবে, একই না? তো এরকম করতে করতে যখন ফুল সার্কেল কমপ্লিট করে দেবে, ফুল সার্কেল কমপ্লিট করে দেবে, দিস রেড স্ট্যান্ড কমপ্লিটলি সিনথেসাইজড, তখন অবধি ব্ল্যাক স্ট্যান্ডটা একটা রিজিয়নে গিয়ে আটকে থাকবে, হ্যাঁ কি না? বলবে তো। এই যে রিজিয়নটা আটকে আছে না, এই যে রিজিয়নটা, বাদ বাকি পুরোটা ডিসপ্লেস হয়ে গেছে, অনলি একটা সিঙ্গেল জায়গায় আটকে আছে। বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ স্যার। বোঝা গেল? তো এই জায়গাটায় আর একটা নিক তৈরি করতে হবে, তবে গিয়ে ব্ল্যাক স্ট্যান্ডটা টোটালি বেরিয়ে চলে আসবে অ্যান্ড রেডটাকে আটকে দেবে লাইগেজ দিয়ে। তো নিকটা কে করে? ওর সঙ্গে কিন্তু কন্টিনিউ এই যে এই জায়গাটা আটকেই ছিল, কে বলতো? এর নাম কি? রেড প্রোটিন, আটকেই ছিল। দেখো তোমার ফিচার্স আমি যখন ফ্লো চার্ট করেছি আর লিখে রেখেছি, যখন কমপ্লিট করে দেয় রেপ্লিকেশনটা, সার্কেলাইজ করে দেয়, দেন রেপ প্রোটিন ক্রিয়েট আনাদার নিক। এই দেখো এখানে নিক তৈরি করেছে। তার নিক তৈরি করলে কি হবে? নাও ব্ল্যাক স্ট্র্যান্ড ইজ কমপ্লিটলি সেপারেটেড অ্যান্ড নিউ স্ট্র্যান্ডস লাইগেজ দিয়ে জয়েনিং হয়ে গেল অ্যান্ড ব্ল্যাক স্ট্র্যান্ড সেপারেট হয়ে গেল। দেখে নাও, অ্যান্ড রেপ প্রোটিনের কাজও শেষ। দেখে নাও। তো একটা ডিএনএ কি আমি পেয়ে গেছি অলরেডি? ফ্রম দিস টু ডিএনএ একটা ডিএনএ আমরা পেয়ে গেছি, হুইচ ইজ কন্টেন ওয়ান ব্ল্যাক অ্যান্ড ওয়ান রেড ডিএনএ, রেড স্ট্র্যান্ড। আর একটা কি পেলাম আমরা, যদি ওপর থেকে নিচে নামাই এটাকে, আর একটা কি পেলাম আমরা? একটা লিনিয়ারাইজ ডিএনএ। এই লিনিয়ারাইজ ডিএনএটাও সুন এটা জয়েন করে যাবে বাই হেল্প অফ লাইগেজ। সুন এটা জয়েন করে যাবে বাই হেল্প অফ লাইগেজ। তাহলে আপাতত কি স্টেটে রয়েছে? আপাতত কি স্টেটে রয়েছে? একটা ডাবল স্ট্যান্ড ফর্মে রয়েছে আর একটা রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড সার্কুলার ফর্মে, হ্যাঁ কি না? আনসার করবে। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। ওকে। এই সিঙ্গেল স্ট্যান্ডের তো একটা ডিএসও রিজিয়ন ছিল আর একটা কি রিজিয়ন ছিল? এসএসও।
এখানেও থাকবে সেটা। কি রিজিয়ন থাকবে, এর নাম এসএসও। এই এসএসও রিজিয়নে কি তৈরি হবে, আমাদের প্রাইমার। এসএসও রিজিয়ন বলেছি আমরা, প্রাইমারের জন্য আরএনএ পলিমারেজ ক্যান বাইন্ড এসএসও রিজিয়ন এন্ড ফর্ম আ প্রাইমার। এই যে প্রাইমার তৈরি করে দিয়েছে। So this primer now extended by DNA polymerase to synthesize another molecule of DNA. So two DNA produced from single DNA molecule by rolling circle mode of replication. Is it clear? হ্যাঁ স্যার। বোঝা গেছে? সিঙ্গেল স্ট্র্যান্ডেও ডিএসও থাকবে? অবশ্যই থাকবে। সিঙ্গেল স্ট্র্যান্ড, দ্যাট দ্য রিজিয়ন সেগমেন্ট বেস সিকোয়েন্স। So SSO DSO sequence তো that present on single strand as well as double strand. আচ্ছা, মাথার উপর দিয়ে কাদের বেরিয়েছে একটু বলবে, যদি কোনো কোশ্চেন থাকে করে নাও। পয়েন্ট ক্লিয়ার? বোঝা গেছে সবার? ডিএনএ রেপ্লিকেশন রোলিং সার্কেল মডেল, এটা কিন্তু খুব কোশ্চেনে দেয়। রোলিং সার্কেল মডেল অফ ডিএনএ রেপ্লিকেশন ইন প্লাজমিড ডিএনএ। তো টোটালি এক্সপ্লেন করতে হবে উইথ ডায়াগ্রাম, নাহলে নাম্বার পাবেন। এক্সপ্লেন করতে হবে উইথ ডায়াগ্রাম, তবে নাম্বার দেবে। সো থিটা মডেল সিম্পল মডেল ছিল, যেটা ক্রোমোজোম রেপ্লিকেশন লাইক দ্যাট, বাট থিটা মডেলের দুটো পার্ট ছিল, একটা ইউনি ডাইরেকশনাল আর একটা বাই ডাইরেকশনাল মোড। বাট এটা কিন্তু অনলি ইউনি ডাইরেকশনাল। এখানে ইট কুড নেভার, ইট ক্যানট ইন বাই ডাইরেকশনাল, ইট ইজ অনলি ইউনি ডাইরেকশনাল, কারণ একটা ডাইরেকশনে ওকে মুভ করাতে হচ্ছে। ঠিক আছে? সো রোলিং সার্কেল মডেল অলওয়েজ ইউনি ডাইরেকশনাল মডেল, unidirectional DNA replication. তো আমি বলেছিলাম প্লাজমিড ডিএনএ ক্রোমোজোমাল ডিএনএ অনেক ফিচার্স সিমিলার, বাট ডিফারেন্সও আছে। ডিফারেন্স এই পয়েন্টেই থাকে, প্লাজমিডের ডিএনএ ইউনিক ডাইরেকশনাল ওয়েতে হতে পারে, বাট ক্রোমোজোমাল ডিএনএ অলওয়েজ বাই ডাইরেকশনাল। প্লাজমিড রেপ্লিকেশন ক্লিয়ার আছে সবার? একটু আনসার করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? হ্যাঁ, স্যার। ওকে। প্লাজমিড অ্যামপ্লিফিকেশন নেক্সট টপিক। এই পুরোটা পড়েছি আমি স্নাইডার থেকে। স্নাইডার যারা যারা নিয়েছো একবার চেক করে দেখবে, পুরো ডায়াগ্রামটা আছে স্নাইডার। আমি নোটসে স্নাইডারে পার্টি দেবো আর কি। প্লাজমিড অ্যামপ্লিফিকেশন, আচ্ছা লেখার আগে তোমরা কিছু গেস করতে পারছো? অ্যামপ্লিফিকেশন ওয়ার্ড লেখা আছে, প্লাজমিড আছে প্রেফিক্সে। সো এনি গেস, এনি থট অ্যাবাউট দিস টপিক? প্লাজমিড অ্যামপ্লিফিকেশন, স্যার ওই পিসিআর এ যেমন অ্যামপ্লিফিকেশন করা হয় ওই রকম টাইপের কিছু হবে। মানে ওরকম অনেকগুলো টাইপের, প্লাজমিডের কপি তৈরি করব। একদম একদম। অ্যামপ্লিফিকেশন মানে কি? অ্যামপ্লিফিকেশন মানে হচ্ছে নাম্বার অফ কপিকে ইনক্রিজ করানো, নাম্বার অফ কপি এক্সট্রিমলি ইনক্রিজ করানো, দ্যাটস কল্ড প্লাজমিড অ্যামপ্লিফিকেশন। So plasmid amplification normally exhibit this process exhibit in কোথায় দেখা যায়? Exhibit in
high copy number plasmid. High copy number plasmid. And in such case, during plasmid amplification, plasmid copy number reach up to 1000 molecule or more. So আমরা প্লাজমিড অ্যামপ্লিফিকেশন করাতে পারি, ইনডিউস করাতে পারি। and ইনডিউস কখন করাতে পারি? ইনডিউস করিয়ে আমরা কি করতে পারি? এক্সট্রিম অ্যামাউন্টে প্লাজমিড কপি নাম্বারকে সিনথেসাইজ করাতে পারি, and that could be 1000 or more. বাট এটা কি নরমালি হবে? নরমালি কি 1000 কপি নাম্বারে যায় প্লাজমিড? হাই কপি নাম্বার প্লাজমিডও 1000 অবধি যায়, মোস্ট অফ দি কেসে 100 200, মোস্ট অফ দি কেসে এর উপরে যায় না, খুব জোর হলে 500। বাট আমরা বলছি কি প্লাজমিড অ্যামপ্লিফিকেশন প্রসেসের থ্রুতে উই ক্যান রিচ দ্য প্লাজমিড নাম্বার আপ টু 1000 and above 1000। তো আমাকে একটা ফার্স্ট কোশ্চেন করব যে 1000 নর্মাল প্লাজমিড ডিএনএ যখন রেপ্লিকেট করে, কপি নাম্বার বাড়ায়, ইনক্রিজ করে, দেন 1000 রিচ করে না কেন নর্মাল সেল? প্লাজমিড অ্যামপ্লিফিকেশন ইজ দ্য ইনডিউস পার্ট, মানে আমরা ইন্ডাকশন করছি প্লাজমিডকে টু আর্টিফিশিয়ালি অ্যামপ্লিফাই। ঠিক আছে, এটুকু বলে দিচ্ছি, এটা নর্মালি হয় না, এটা প্লাজমিড অ্যামপ্লিফিকেশন নর্মাল সেলের পার্ট নয়, আমরা এটাকে ইনডিউস করে সেলকে ইনক্রিজ করাচ্ছি। ঠিক আছে, কিভাবে করাচ্ছি সেটা আমি আসছি, বাট তার আগে আমি একটা কোশ্চেন করতে চাই, why in normal cell plasmid copy number cannot reach to the 1000? Anyone? করতেই তো পারতো, কপি নাম্বার কন্টিনিউ বাড়িয়ে যেতেই পারতো, 1000 অব্দি নিয়ে যেতে পারতো, তো করছে না, একটা সার্টেন লিমিটেই থাকে নর্মাল সেল। Why? Why? তার মানে পয়েন্টটা লিখি, in normal cell, in normal scenario, plasmid copy number is well controlled, হ্যাঁ কি না? সো একটা সার্টেন অ্যামাউন্টে তো মেনটেন করে যাচ্ছে, দ্যাট মিনস ওয়েল কন্ট্রোল করে কপি নাম্বারকে, ইয়েস অর নো আনসার করবে। সো কপি নাম্বার কন্ট্রোল করার জন্য মেকানিজম থাকে প্লাজমিডে, হ্যাঁ তোমাদের সিলেবাসে আছে দেখবে, প্লাজমিডকে কপি নাম্বার ওয়েল কন্ট্রোল করে একটা সেল, দ্যাটস কল কপি নাম্বার কন্ট্রোল মেকানিজম, আমরা পড়বো নেক্সট ক্লাসে, কপি নাম্বার কন্ট্রোল মেকানিজম। আদারওয়াইজ কি হতো, সেলে এক্সট্রিম নাম্বারে প্লাজমিড কপি নাম্বার ইনক্রিজ করে যেত, which is not beneficial as well as not suitable for the cell, কারণ সেলের একটা ভলিউম আছে, সেলের ভলিউমের 50-60% ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে নিয়ে নেয়, এরপরে যদি প্লাজমিড 1000 কপি 2000 কপি হয়ে যায় সেলের মধ্যে, ক্যান দি সেল অকুপাই দিস 1000 প্লাজমিডকে অকুপাই করতে পারবে? ভলিউম আছে সেলের, সেই ভলিউমটা, তাহলে নেসেসারি ফাংশন হবে কি করে, আদার নেসেসারি ফাংশন, প্রোটিন সিনথেসিস অ্যাজ ওয়েল অ্যাজ আদার ফাংশন পসিবল আর করা? পয়েন্ট বলবে না স্যার। না। ঠিক আছে, তাহলে নর্মালি তো হয় না, নর্মালি কেন হয় না তার রিজন বললাম কি, কপি নাম্বার কন্ট্রোল মেকানিজম থাকে, তো যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো যে কিভাবে কপি নাম্বার কন্ট্রোল হয়। তো এই লাইনটা আমি ক্লিয়ারলি বলতে পারি যে নর্মাল সেলে এটা রিচ করবে না 1000, বাট আমরা ইনডিউস করাতে পারি 1000, এন্ড সামটাইম আমাদের জন্য এটা নট ফর ব্যাকটেরিয়াল সেলে কোনো বেনিফিট আসছে, ফর আওয়ার পারপাস কপি নাম্বার, হাই কপি নাম্বার ইজ অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল। কেন? কি রেসপেক্টে?
ভাবো হচ্ছে আরডিটি রেসপেক্টে, মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি রেসপেক্টে। ধরো তুমি কোনো প্রোডাক্ট আইসোলেট করছো ফ্রম দ্য প্লাজমিড জিন থেকে, কোনো রিকম্বিনেন্ট ডিএনএ লাগিয়েছো যেখান থেকে তুমি প্রোডাক্ট আইসোলেট করছো, যত কপি নাম্বার বাড়বে প্রোডাক্টের ইল্ড বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। আর আমি কি চাই, প্রোডাক্টের ইল্ড বাড়াতে না কমাতে? অলওয়েজ ইন্ডাস্ট্রি লেভেলে ভাবলে কি হবে? বাড়াতে। বাড়াতে। তাহলে আমি সবসময় চেষ্টা করব যখন আমি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কোনো প্লাজমিডকে নিয়ে যাব, দ্য প্লাজমিড শুড বি হাই কপি নাম্বার, আদারওয়াইজ ইল্ড উইল বি লেস। তো আমরা তখন কি করাতে পারি, সব প্লাজমিডের তো হাই কপি নাম্বার হয় না, তখন আমরা কি করাতে পারি, এই ফেনোমেনাটাকে কাজে লাগাতে পারি। That time we can utilize this phenomena called plasmid amplification, and by that way we can increase the copy number of the plasmid. By that way we can also increase the yield of the product. Point clear? So this method, plasmid amplification, is completely artificial induced method. Induced method. So next question করবে, স্যার কিভাবে ইনডিউস করব যেখানে কপি নাম্বার এত হাই রিচ করিয়ে দিতে পারবো? হাউ ইট ইনডিউসড? ভেরি সিম্পল লজিকে আমরা এটাকে ইউজ করব। ঠিক আছে, জাস্ট উই অ্যাড ওয়ান প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ইন দ্য কালচার মিডিয়াম। So when we add a protein synthesis inhibitor, plasmid copy number completely increases in rapid way, and plasmid amplify the copy number up to 1000. So how it will be induced? It will be induced when if a protein synthesis inhibitor such as one of the example, such as chloramphenicol, commonly এটা অ্যাড করা হয়, such as chloramphenicol, add streptomycin দিলে same result আসবে, added into the culture medium, and then plasmid amplification result. Plasmid amplification result. ঠিক আছে, পয়েন্ট ক্লিয়ার? কি করব তাহলে আমরা প্লাজমিড অ্যামপ্লিফিকেশনের টাইমে কি অ্যাড করব? প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। যে কোনো কিছু অ্যাড করতে পারি, সাচ অ্যাজ আমরা ক্লোরামফেনিকল অ্যাড করেছি কালচার মিডিয়াম। তো যখন বলেই দিয়েছো আনসারটা বলে দাও, কেন অ্যামপ্লিফাই হচ্ছে? এনি পয়েন্ট? প্লাজমিড কপি নাম্বার কুইকলি ইনক্রিজ করে যাচ্ছে, why? প্রোটিন সিনথেসিস করতে হচ্ছে না বলে। প্রোটিন সিনথেসিস করতে না হলে মানে কার করতে হচ্ছে না? আমি হিন্টস দিয়ে রেখেছি অলরেডি সেকেন্ড পয়েন্টে। কন্ট্রোল কিভাবে ছিল, কপি নাম্বার কন্ট্রোলটা কিভাবে হচ্ছিল? কপি নাম্বার কন্ট্রোল মেকানিজম দিয়ে। তাহলে কপি নাম্বার কন্ট্রোল মেকানিজমে কে কাজ করে? প্রোটিন কাজ করে, ডিফারেন্ট প্রোটিন আছে যারা কাজ করে কপি নাম্বার কন্ট্রোল মেকানিজমে। এবার বলো, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর দিয়েছো, কপি নাম্বার কন্ট্রোল হবে? না। কপি নাম্বার যদি কন্ট্রোল না হয়, কন্টিনিউ সিনথেসিস হয়ে যাবে না ডিএনএটা, মানে প্লাজমিড ডিএনএটা? কোনো কন্ট্রোল করার কেউ নেই, লাইক নর্মাল সেল আর ক্যান্সার সেল,
দুটোকে সেলকে পাশাপাশি রাখো, কি হয় দুটোর মধ্যে পাস ডিফারেন্স কোথায়? নর্মাল সেল আর ক্যান্সার সেলের মধ্যে পাস ডিফারেন্স কোথায়? সেল সাইকেলে রেগুলেশন থাকে নর্মাল সেলে, আর ক্যান্সার সেলে সেল সাইকেলে কোনো রেগুলেশন থাকে না, কন্টিনিউ গ্রো করতে থাকে, গ্রো করতে 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 একটা টিউমার তৈরি করে। তো এখানেও তাই কি হয়েছে, এখানে কোনো রেগুলেশন কাজ করছে না, সে কপি নাম্বার কন্ট্রোল মেকানিজম ওয়ার্ক করছে না, যেহেতু তুমি কি করেছো এখানে ক্লোরামফেনিকল অ্যাড করেছো, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর দিয়েছো। So that's why it reach up to that level. Number one. Number two, আর কি হচ্ছে এখানে, আরো একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা হচ্ছে যার জন্য তোমার 1000 অব্দি রিচ করতে পারবে। তো আমাকে বলবে যখন আমি ক্লোরামফেনিকল অ্যাড করব ক্রোমোজোমাল রেপ্লিকেশন কি হবে? ক্রোমোজোম যেটা ব্যাকটেরিয়ার ওন ক্রোমোজোম প্লাজমিড ছাড়া, ক্রোমোজোমে কি রেপ্লিকেশন হবে, না ক্রোমোজোমের রেপ্লিকেশন স্টপ হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। কেন হবে? ইয়েস, স্টপ হবে। ক্রোমোজোমের রেপ্লিকেশন স্টপ হয়ে যাবে, তার কারণ হচ্ছে ক্রোমোজোমের রেপ্লিকেশনে কেউ একজন বলেছিল ডিএনএ প্রোটিন লাগে, এন্ড ডিএনএ প্রোটিন ফ্রেশলি প্রিপেয়ার্ড লাগে, ফ্রেশলি মানে কন্টিনিউ যখন স্টার্টিং অফ দ্য ডিএনএ রেপ্লিকেশন ফ্রেশ ডিএনএ প্রোটিন তৈরি হয়। তো ফ্রেশ ডিএনএ প্রিপেয়ার এ যদি না থাকে অরিজিনেই আটকে গেল, মানে ক্রোমোজোমের রেপ্লিকেশন কিন্তু আটকে গেল। তো ক্রোমোজোমের রেপ্লিকেশন না হওয়ার জন্য সমস্ত প্রোটিন, আদার প্রোটিন, হেলিকেজ, প্রাইমেজ, দেন তোমার ডিএনএ পলিমারেজ কোথায় এসে কাজ করবে এখন? কার ডিএনএ এর উপর কাজ করবে? প্লাজমিডের উপর কাজ করবে, বিকজ প্লাজমিডে কোনো ফ্রেশলি প্রিপেয়ার ডিএনএ এরকম প্রোটিন লাগে না, ঠিক আছে, তো স্টেবল প্রোটিন লাগে। তো ফ্রেশলি প্রিপেয়ার যখন প্রোটিন লাগছে না, তো বাকিগুলোকে সবও টেনে নেবে, টেনে নিয়েও কি করবে, নিজে রেপ্লিকেট করা স্টার্ট করে দেবে। সো দ্যাটস ওয়াই হিউজ কোয়ান্টিটিতে রেজ হয়ে যাচ্ছে। সো তিনটে রিজন লিখবো why DNA is amplified when chloramphenicol is added in the culture media. কোশ্চেন এরকম ভাবে দেয়, ঠিক আছে, কোশ্চেন এরকম তুলে দেয় যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করালো যেখানে বললো তোমার যে সলিউশন, তুমি যে কালচার মিডিয়া, কালচার মানে একটা অবজারভেশন বেসড কোশ্চেন, কালচার মিডিয়ার মধ্যে তুমি ক্লোরামফেনিকল অ্যাড করে দিয়েছো, দ্যাট কালচার মিডিয়া কন্টেন্ট ব্যাকটেরিয়া, হুইচ ব্যাকটেরিয়া কন্টেন্ট প্লাজমিড, এই প্লাজমিড, তো প্লাজমিডটা এখন কি হবে, অ্যাম্প্লিফিকেশন হবে, প্লাজমিডের অ্যাম্প্লিফিকেশন হবে, দ্যাট মিনস প্লাজমিডের কপি নাম্বার havoc increase করে যাবে from the normal state and that reach could be 1000 or more. So three reasons behind the plasmid amplification when chloramphenicol is added. Number one, plasmid use stable replication protein, whereas chromosome need, chromosomal replication need freshly prepared DNA protein, which is actually DNA A protein. So এই প্রোটিনটা কন্টিনিউ ক্রোমোজোম রেপ্লিকেশনে লাগবে, বাট প্লাজমিড রেপ্লিকেশনে কোনো প্রোটিন লাগবে না। দ্যাট ইজ ওয়াই যখন তুমি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর দিচ্ছ, প্লাজমিড রেপ্লিকেশন উইল বি কন্টিনিউড, বাট ক্রোমোজোম রেপ্লিকেশন উইল বি স্টপ। তো এর আউটকাম কি হবে? ফার্স্ট পয়েন্টে প্লাজমিড রেপ্লিকেশন কন্টিনিউ, ক্রোমোজোমাল রেপ্লিকেশন স্টপ। তো অ্যামাউন্ট রিচ করার একটা চান্স আছে, বিকজ ক্রোমোজোম রেপ্লিকেট করছে না, ওর প্রোটিন গুলোকে আমরা কাজে লাগাতে পারবো, প্লাজমিড কাজে লাগাবো। পয়েন্ট নাম্বার টু, ইনক্রিজ অ্যাভেলেবিলিটি of bacterial replication protein. Bacterial replication protein. পাবে কি পাবে না? সেকেন্ড পয়েন্ট, ব্যাকটেরিয়াল রেপ্লিকেশন প্রোটিন অ্যাভেলেবল থাকবে এক্সেস অ্যামাউন্টে, বিকজ ক্রোমোজোমাল রেপ্লিকেশন আর স্টপ। ইয়েস অর নো? আনসার করবে। Yes, sir.
ঠিক আছে। নাম্বার 3 reason why this number is shoot up to 1000. Copy number control mechanism. Copy number control mechanism. কি হবে? কাজ করা বন্ধ করে দেবে, স্টপ ওয়ার্কিং। স্টপ ওয়ার্কিং। তো প্লাজমিড কে আটকানোর কেউ নেই, তো প্লাজমিড এখন নাও ক্যান্সারসেল হয়ে গেছে, ভেবে নাও। সো কন্টিনিউ গ্রো করে যাচ্ছে, কপি নাম্বার বাড়িয়ে যাচ্ছে, এন্ড যতটা স্পেস আছে ব্যাকটেরিয়া পুরো স্পেসটাকে অকুপাই করে ফেলবে, পুরো স্পেসটাকে অকুপাই করে ফেলবে, বিকজ ক্রোমোজোম রেপ্লিকেশন হচ্ছে না। তাহলে ক্রোমোজোম রেপ্লিকেশনের জন্য একটা স্পেস দিতে হতো, সেটাও হচ্ছে না, তো পুরো স্পেসটাকে অকুপাই করে নেবে এন্ড শুট আপ করে যাবে নাম্বার ফ্রম দ্য নর্মাল নাম্বার থেকে। তো সিম্পল অ্যাডিশন, জাস্ট ওয়ান তোমার প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ক্যান ডু মিরাকুলাস ওয়ার্ক অন প্লাজমিড ডিএনএ, যেটা আমরা নর্মালি কাজে লাগাই ইল্ড বাড়ানোর জন্য। কোনো প্লাজমিডে যদি ইল্ড কপি নাম্বার কম থাকে, তাহলে এই ফেনোমেনা কাজে লাগিয়ে প্লাজমিডের কপি নাম্বার বাড়িয়ে দিতে পারি। বলো, বোঝা স্যার? গেছে? হ্যাঁ, স্যার বলছি যে ওই প্রোটিন সিনথেসিস ইনহিবিটরটা দিলে শুধুমাত্র ওই কন্ট্রোল মেকানিজমের জন্য যে প্রোটিনটা সেটাই ইনহিবিট হবে, নাকি বাকি অন্য যে প্রোটিনগুলো আছে সেগুলো সব সিনথেসিসই বন্ধ হয়ে যাবে, নিউলি প্রোটিন সিনথেসিস সব স্টপ হয়ে যাবে, ইনক্লুডিং ওটা, ইনক্লুডিং ডিএনএ, সব প্রোটিন সিনথেসিস স্টপ। তার মানে সেলের ডিভিশন হবে না, সেল ওখানে আটকে যাবে। সেলের ডিভিশনের জন্য তো প্রোটিন লাগবে, তো সেল ডিভাইডও করবে না, সেল ওই স্টেজে আটকে যাবে যতক্ষণ না তুমি রিমুভ করছো ইনহিবিটরটাকে, মানে অ্যান্টিবায়োটিকটাকে, ততক্ষণ সেল ওই স্টেজে আটকে থাকবে, কিন্তু প্লাজমিডের রেপ্লিকেশন কন্টিনিউ চলবে, ক্রোমোজোমের রেপ্লিকেশন স্টপ। সো প্লাজমিডের রেপ্লিকেশন বাড়তে 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 ইনক্রিজ হয়ে যাবে নাম্বার, কপি নাম্বার। বলো, ঠিক আছে। বোঝা গেল? আজকে আর প্লাজমিড পার্টিশনিং এ যাচ্ছি না, নেক্সট ক্লাসে যাব, কারণ এই প্লাজমিড পার্টিশনে ঢুকলে আরো আমার আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাস লাগবে, আর তোমাদের আর মাথা খারাপ করাতে চাইছি না, অলরেডি একটা রোলিং সাইকেল পড়ে এসছো, মাথা খারাপের জিনিস, পার্টিশন আরো মাথা খারাপের জিনিস। তো নেক্সট ক্লাস, ঠিক আছে, এন্ড করলাম।